ওকে, তো আমরা এখন বুঝবো ওয়েবসাইট ক্রিয়েট পার্ট 13। আমরা এখানে বুঝবো ব্লগ স্পট সাইটকে .com সাইটে পরিবর্তন। ওকে, আপনি একটা ব্লগ স্পট সাইট তৈরি করেছেন, সেটাকে কীভাবে আপনি .com সাইটে পরিবর্তন করবেন। এখন জিনিসটা কি, আপনি যে সাইটটা তৈরি করেছেন সেটা হলো abulfashion.blogspot.com। ওকে, তো এখানে ব্লগ স্পট শব্দটা এক্সট্রা এবং এই শব্দের কারণে নামটা একটু মানে লম্বা হয়ে গেল। বাট আপনি কীভাবে নামটাকে ছোটো করবেন, abulfashion.com এভাবে নিয়ে আসবেন। ওকে, তো abulfashion.blogspot.com এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ফ্রি সাইট। ওকে, তো যদি কোনো আপনি ভিজিটিং কার্ডে, সাইনবোর্ডে, পোস্টারে যদি এই নামটা ইউজ করেন তাহলে জিনিসটা একটু কি দেখতে অসুন্দর হতে পারে এবং নামটা একটু লম্বা হতে পারে। তো নামটাকে শর্ট কীভাবে করবেন, তো এই নাম দিয়ে কাজ করতে আপনার কোনো সমস্যা নেই। আপনি এই নাম দিয়ে আপনি কোম্পানির জন্য কাজও করতে পারবেন, ওয়েবসাইটে আর্নিং করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি চান তাহলে আপনি কি সেটাকে করতে পারেন, তাহলে নর্মালি এটা প্রয়োজন নাই। ওকে, বাট যদি আপনি চান নামটাকে ছোটো করতে সেটা আপনি করতে পারেন, কারণ আপনি ভিজিটিং কার্ডে আপনি যখন লিখতে চান আপনি চাচ্ছেন নামটাকে ছোটো করতে, ছোটো করলে জিনিসটা সুন্দর হয়। ওকে, তাহলে সেটা আপনি এই ব্লগ স্পট সাইটটাকেই আপনি কীভাবে .com সাইটে কনভার্ট করবেন। কারণ আবুল ফ্যাশন যখন ভিজিটিং কার্ড ছাপাবে, যখন সাইনবোর্ডে রাখবে, সাইনবোর্ডের মধ্যে যখন লেখা থাকবে blogspot.com, তখন মানুষ বুঝবে যে এটা একটা ফ্রি সাইট, আবুল ফ্যাশনের স্ট্যাটাস একটু কমে যাবে। ওকে, তো সেই জন্য আবুল ফ্যাশন আপনাকে রিকোয়ার করলো যে তুমি আমাকে এরকম করে দাও abulfashion.com। তখন আপনি সেই জিনিসটা কীভাবে করবেন, ব্লগ স্পট সাইট থেকে আপনি .com সাইটে কীভাবে কনভার্ট করবেন। তো দেখুন, তাহলে আমরা বুঝলাম যে নর্মাল এটা প্রয়োজন নেই। আর এটা কেন করব, যদি কোম্পানি এটাকে রিকোয়ার করে, কোম্পানি এটাকে প্রেস্টিজের প্রবলেম মনে করে। ওকে, তাহলে এটা করার জন্য আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। আচ্ছা, ডোমেইন এবং হোস্টিং আমি বলছি, তার আগে আমি একটু বলি যে ব্লগ সাইট কাকে বলে অথবা ব্লগ স্পট সাইট কি। দেখুন, ব্লগ সাইট মানে হলো ফ্রি ওয়েবসাইট। ফ্রি ওয়েবসাইট আমরা যে ওয়েবসাইটটা এতক্ষণ তৈরি করলাম এটি হলো একটা ফ্রি ওয়েবসাইট। তো আমরা অনেক জায়গা থেকে ফ্রি ওয়েবসাইটটা তৈরি করতে পারি। আমরা উইক্স থেকে, হাফ পেজেস থেকে, তারপর ওয়ার্ডপ্রেস থেকে, ব্লগ স্পট থেকে অনেকভাবে আমরা কি এই ফ্রি ওয়েবসাইটটা তৈরি করতে পারি। তো ফ্রি ওয়েবসাইটগুলোকে বলা হয় ব্লগ সাইট। তো আমরা এখন শিখবো এই ব্লগ সাইট থেকে কীভাবে আপনি .com নিয়ে আসবেন। আপনার একটা ব্লগ সাইট এরকম হতে পারে abulfashion.blogspot.com, অথবা হতে পারে abulfashion.wixsite.com, abulfashion.wordpress.com। ওকে, অনেকভাবে হতে পারে, এখানে কোম্পানির নামটা থাকবে। তো এই কোম্পানির নামটাকে এলিমিনেট করে কীভাবে আপনি আপনার সাইটটা তৈরি করবেন। আচ্ছা, এটার জন্য লাগবে ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন এবং হোস্টিং কি? ডোমেইন হলো নামটা, আপনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নামটা। abulfashion.com এটা হলো কি আপনার ডোমেইন নেম। প্রথমআলো.com এটা হলো ডোমেইন নেম। ওকে, আর হোস্টিং কি? হোস্টিং হলো সার্ভারের স্পেসটা, সার্ভার। আপনার আবুল ফ্যাশনের ওয়েবসাইটে যে সকল কন্টেন্ট থাকবে, আবুল ফ্যাশনের ওয়েবসাইটের মধ্যে ছবি থাকবে, লেখা থাকবে, ভিডিও থাকবে, অনেক কিছু থাকবে। তো এই জিনিসগুলো কোথায় থাকবে? এই জিনিসগুলো পৃথিবীর কোনো একটা সার্ভারে থাকবে। সার্ভারে হাজার হাজার লক্ষ লক্ষ হার্ড ডিস্ক। ওকে, তো পৃথিবীর কোনো একটা সার্ভারের কোনো একটা হার্ড ডিস্কে আপনার সেই ওয়েবসাইটের ডাটাগুলো সংরক্ষণ করা থাকবে। ওকে, তো সেই সার্ভারটাকে ভাড়া নিতে হবে, এটাকে বলা হয় হোস্টিং। এরকম সারা পৃথিবীতে হাজার হাজার কোম্পানি আছে যারা এরকম হোস্টিং, অনেক বিশাল বিশাল সার্ভার তৈরি করে রাখে এবং সার্ভারটাকে ভাড়া দেয়। ওকে, তো আপনি সেই সার্ভারের একটা স্পেস আপনি ভাড়া নিতে পারবেন, এটাকে বলা হয় হোস্টিং। মনে করেন সার্ভারটা আছে আমেরিকাতে, আপনি জাস্ট কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলে আপনি সেই সার্ভার কোম্পানি আপনাকে একটা স্পেস দিবে, 1 GB বা হাফ জিবি আপনি স্পেস ভাড়া নেবেন। ভাড়া নিয়ে আপনার ওয়েবসাইটের এই ডোমেইনের যতগুলো আপনার কন্টেন্ট তৈরি হবে সেই কন্টেন্টগুলো সেই সার্ভারে রাখা থাকবে। ওকে, সার্ভারটা হলো একটা কম্পিউটার, মানে অনেকগুলো হার্ড ডিস্কে মিলে, মানে হার্ড ডিস্কের সমন্বয়। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ডোমেইনটা হচ্ছে নাম, এই যে নামটা। আর হোস্টিংটা হলো কি? হোস্টিংটা হলো সার্ভারের যে স্পেসটা, আপনার কন্টেন্টগুলো, ওয়েবসাইটের কন্টেন্টগুলো যে কম্পিউটারে জমা থাকবে, কম্পিউটারের যে সার্ভারে জমা থাকবে। তাহলে আপনাকে ডোমেইনটাও কিনতে হবে, সার্ভারটাও ভাড়া নিতে হবে। ওকে, তখন কোত্থেকে কিনবেন ডোমেইন এবং হোস্টিং? তো ডোমেইন হোস্টিং আপনি একসাথে কিনতে পারবেন অথবা আপনি আলাদা আলাদাভাবে কিনতে পারবেন।
তো ডোমেন কেনার সময় আপনাকে দেখতে হবে যে ডোমেনটা আপনি কিনতে চাচ্ছেন সেই ডোমেনটা খালি আছে কিনা। সেই ডোমেনটা যদি অন্য কেউ কিনে ফেলে তাহলে আপনি সেই ডোমেনটা আর কিনতে পারবেন না। যেমন abulfashion.com, ওকে, এটা যদি অন্য কেউ কিনে ফেলে আপনি আর কিনতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে abulfashion vd.com অথবা abulfashion77.com এরকম কিছু একটা চেঞ্জ করতে হবে। তো এখন এই যে ডোমেনটা আপনি কিনতে চাচ্ছেন সেই ডোমেনটা খালি আছে কিনা আপনি কীভাবে বুঝবেন? দেখুন, আমরা গুগলে যাব, গুগলে সার্চ করব ডোমেন নেম চেক লেখে যদি সার্চ করেন আপনি অনেকগুলো কোম্পানি পাবেন যেখানে আপনি ডোমেন নেমটা চেক করতে পারবেন যেটা খালি আছে কিনা, এটা কত টাকা দাম। আমি একটাতে যাচ্ছি, এই যে ইনস্ট্যান্ট ডোমেন সার্চ। তো আমি এখানে লাগলাম আবুল ফ্যাশন, ওকে। তাহলে আবুল ফ্যাশন কি আছে, .com, .vd, .net, .org, .info অনেক কিছু আছে। তো দেখুন abulfashion.com এর দাম কত। আমি যদি এটা কিনতে চাই, দেখুন abulfashion.com এর দাম হলো $12, ওকে। তাহলে আপনি অনলাইন থেকে পেমেন্ট করে খুব সিম্পলি এটা কিনতে পারবেন। আপনি যদি ক্রেডিট কার্ড থেকে, মাস্টার কার্ড থেকে বা পেপ্যাল থেকে বা যে কোনো পেমেন্ট মেথড থেকে পে করে আপনি এটা কিনতে পারবেন। পেমেন্ট মেথড না থাকলেও ব্যবস্থা আছে, আমি একটু পরে বলছি। তো abul.com এর দাম হলো কত, $12। আবার .infoর দাম কত, abulfashion.info .infoর দাম হলো কত, মাত্র $1, ওকে, $1.17। তো এখানে বিভিন্ন ডোমেনের দাম বেশি, বিভিন্ন ডোমেনের দাম কম, ওকে। মনে করেন আবার এই ডোমেনের দাম হচ্ছে কত, $1,000। তো যাই হোক, আপনি আপনার পছন্দ মতো একটা ডোমেন কিনবেন, ডোমেন দেখবেন abulfashion.com। এখন এই ডোমেনটা আপনি কীভাবে কিনবেন? আপনি আপনার মাস্টার কার্ড থেকে পেমেন্ট করে কিনতে পারেন। যদি মাস্টার কার্ড না থাকে অথবা কোনো পেমেন্ট সিস্টেম না থাকে তাহলে কী করবেন? তাহলে আপনি বাংলাদেশের বিভিন্ন থার্ড পার্টির সাথে যোগাযোগ করবেন। আপনি যদি আপনি গুগলে সার্চ করেন ডোমেন হোস্টিং সেলার ইন ঢাকা অথবা ডোমেন হোস্টিং সেলার ইন চিটাগং, ওকে, তাহলে আপনি অনেকগুলো কোম্পানি পাবেন যারা ডোমেন হোস্টিং সেল করে। তো দেখুন, এই যে আমি একটা যাচ্ছি ঢাকা ওয়েব হোস্ট, আবার একটা হচ্ছে ওয়েব হোস্টিং vd.com। তো এরকম অনেকগুলো কোম্পানি আপনি পাবেন যাদের মাধ্যমে আপনি ডোমেন হোস্টিং কিনতে পারবেন। দেখুন, এই যে একটা কোম্পানি, আবার এটা আরেকটা কোম্পানি ঢাকা ওয়েব হোস্ট.com। আপনি জাস্ট ওদেরকে ফোন করবেন যে আমি অমুক ডোমেনটা কিনতে চাই, কত লাগবে। ওরা আপনাকে, যদি এটা হয় $10, ওকে, $12, তাহলে ওদের লাভসহ একটা আপনাকে প্রাইস বলবে। তো আপনি ওদের থেকে ডোমেনও কিনবেন, হোস্টিংয়ে কিনবেন। আপনি বলবেন যে আমি অমুক ডোমেনটা নিতে চাচ্ছি, অমুক .com, abulfashion.com অমুক ডোমেনটা আমি নিতে চাচ্ছি এবং এই ডোমেনের সাথে আমি 0.5 GB বা 1 GB হোস্টিং আমি নিতে চাচ্ছি। তো 1 GB হোস্টিং সহ এই ডোমেনটার দাম কত পড়বে? তো ওরা যা বলে, ওরা 2,000, 2,500, ওকে, ওদের সাথে আপনি মানে দরদাম করবেন। প্রয়োজনে আরও কয়েকটার সাথে আপনি কথা বলবেন, ওকে। তো আপনি ডোমেনটা কিনবেন, আপনি ওদেরকে জাস্ট বিকাশে টাকা পেমেন্ট করে দিবেন। ওরা আপনাকে ডোমেনের আইডি এবং পাসওয়ার্ডের লিঙ্ক দিবে, ওকে। তাহলে আপনি ডোমেন এবং হোস্টিং কিনবেন। ডোমেনটা আছে কিনা, অন্য কেউ কিনে ফেলেছে কিনা সেটা আপনি গুগলে সার্চ করবেন। দেন বাংলাদেশের কোনো একটা সার্ভিস প্রোভাইডার ডোমেন হোস্টিং সেলারের সাথে আপনি গুগলে সার্চ করে তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে তাদের মাধ্যমে আপনি কি ডোমেনটা কিনবেন। আচ্ছা, কেনার পর কী করবে? সেই ডোমেন হোস্টিং কোম্পানি আপনাকে, বাংলাদেশের যে ডোমেন হোস্টিং কোম্পানি, তারা ডোমেন হোস্টিং কেনার পর সেই ডোমেন হোস্টিংয়ের cPanel পাসওয়ার্ড আপনাকে পাঠাবে। cPanel জিনিসটা কি? আপনি আপনার ডোমেনে ঢোকার জন্য, ডোমেন এবং ওয়েবসাইটের ভিতরে ঢোকার জন্য আপনার cPanel আইডি পাসওয়ার্ড লাগবে। cPanel, দেখুন, মনে করেন আপনি একটা ডোমেন কিনলেন। আমি আমার একটা ডোমেন কিনেছি, আমি দেখাচ্ছি। আমি এই ডোমেনটা কিনেছি outsourcinghelp.net। তো আপনি আপনার ওয়েবসাইটে লিখবেন যে ডোমেনটা আপনি কিনেছেন, সেই ডোমেনটা আপনি লিখবেন, লিখে স্ল্যাশ দিয়ে লিখবেন cPanel, ওকে। আপনার website.com/cPanel, যে ওয়েবসাইটটা আপনি কিনেছেন সেটা .com, সেটা /cPanel, ওকে। তাহলে আমরা চলে যাব cPanel মধ্যে, ওকে। তো cPanel আইডি এবং cPanel পাসওয়ার্ড কে দিবে আপনাকে?
যে কোম্পানি থেকে আপনি কিনেছেন সেই কোম্পানি আপনাকে আইডি পাসওয়ার্ডগুলো দিবে, ইমেল করবে। এগুলো দিয়ে আপনি যখন লগ ইন করবেন, আপনি চলে যাবেন কোথায়? cPanel-এর ভিতরে। ওকে, তো cPanel-এর ভিতরে যাওয়ার পর এখানে দেখুন আপনি খুঁজে নেবেন ডোমেইনস। এখানে অনেক কিছু আছে, ফাইলস, ডাটাবেস, ডোমেইনস। ওকে, আপনি আসবেন ডোমেইনসে। ডোমেইনস থেকে আপনি আসবেন রিডাইরেক্টস। ওকে, আমি এখানে ক্লিক করলাম রিডাইরেক্টস। ওকে, রিডাইরেক্টসের মধ্যে জাস্ট এগুলো সবগুলো থাকবে, টাইপ, HTTPS, এটা সেটা, এগুলো চেঞ্জ করতে হবে না, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। জাস্ট এখানে রিডাইরেক্ট টু, আপনি কোন সাইটে এটাকে রিডাইরেক্ট করবেন, কোন সাইটে আপনি সাইট রিডাইরেক্ট করবেন? abulfashionvd77.blogspot.com। জাস্ট এই ব্লগ সাইটের লিঙ্কটা আপনি এখানে জাস্ট এটা কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন। ওকে, মানে HTTPS সহ লিখতে হবে, HTTPS: যখন আমাদের ওয়েবসাইটটাকে আমরা দেখি, আমাদের ওয়েবসাইটটা হলো HTTPS: এত। ওকে, পুরো জিনিসটা আপনি লিখবেন। লেখার পর জাস্ট ক্লিক অন অ্যাডে ক্লিক করলে কী হবে? আপনার সাইটটা রিডাইরেক্ট হয়ে যাবে। মানুষ খুলবে, মানুষ লিখবে abulfashionvd77.com, চলে আসবে কি abulfashionvd77.blogspot.com। ওকে, আমি একটা আমি রিডাইরেক্ট করে দেখাচ্ছি। দেখুন, আমি এখানে লিখলাম আমার একটা ওয়েবসাইট, মনে করুন আমি একটা ব্লগ সাইট তৈরি করেছি, এটা আউটসোর্সিং vd77.blogspot.com। আমি এই ব্লগ সাইটটা তৈরি করেছি, এটা আমি কপি করলাম, এটা আমি এখানে দিলাম। তাহলে আমি লিখবো, আমি আমার ভিজিটিং কার্ডে, আমি আমার ব্যানারে, পোস্টারে, সব জায়গায় লিখবো কি, আমি আমার একটা ওয়েবসাইট লিখবো, মনে করুন outsourcinghelp.net। ওকে, বাট এটা রিডাইরেক্ট হয়ে চলে আসবে কোথায়? আমার এই সাইটটা ওপেন হবে। আমি এটা অ্যাড করলাম, দেখুন এখন কি হয় অ্যাড করলে। আমি লিখবো কি outsourcinghelp.net। দেখুন আমি লিখলাম outsourcinghelp.net, আমি আমার ভিজিটিং কার্ডে লিখলাম, ব্যানারে, পোস্টারে, সব জায়গায় আমি এটা লিখলাম। মানুষ এটা যখন লিখবে, এটা লিখে যখন মানুষ এন্টার করবে, দেখুন কি চলে আসবে, outsourcingvd77.blogspot.com, এই লিঙ্কটা চলে আসবে, মানে আমার ব্লগস্পট সাইটটা ওপেন হয়ে যাবে। আমি লিখবো ওয়েবসাইট, মানুষ লিখবে ওয়েবসাইট, ব্রাউজারে মানুষ লিখবে ওয়েবসাইটটাকে লিখে যখন সে সার্চ করবে, তখন কি চলে আসবে? ব্লগ সাইটটা চলে আসবে। ওকে, কারণ ব্লগ সাইটটা কেন আসবে? এই যে আমরা আমাদের মেইন ওয়েবসাইটের সাথে আমরা আমাদের ব্লগ সাইটটা রিডাইরেক্ট করেছি। ওকে, তো আপনি এইভাবে আপনার যে ডোমেইনটা আপনি কিনবেন, সেই ডোমেইনটার সাথে আপনি আপনার ব্লগ সাইটটা আপনি রিডাইরেক্ট করে দিবেন, তাহলে আপনার ব্লগ সাইটটা খুলবে। তো এইভাবে যে কোনো সাইটের সাথে যে কোনো সাইটে আপনি রিডাইরেক্ট করতে পারেন, মানে আপনি যে ডোমেইনটা কিনবেন সেই ডোমেইনটার সাথে আপনি যে সাইটের নামটা এখানে লিখবেন সেটা রিডাইরেক্ট হয়ে যাবে। ওকে, খুব সিম্পলি সেই সাইটটা খুলবে। তো আশা করি আপনি কাজটা করতে পারবেন। ওকে, তো আপনি আশা করি কাজটা করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।